হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো কিছুটা রান্না এগিয়ে নিয়েছি বলতে এই যে পেঁপে ভাজা বানাচ্ছি। এখন এই পেঁপেটাই আগে লবণ হলুদ দিয়ে একটু ভাজিয়ে নিয়েছিলাম। তারপরে এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁপেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে দেখো ভাত হচ্ছে। আর এই দেখো এখানে সবজিও কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেননা আজকে রাত্রে না সবজিগুলো কেটে রাখা হয়নি। তো এখানে দেখো সয়াবিন আলু ডিম ভুজিয়া করে সবজি হবে, আর হবে আমের চাটনি। তো দেখো পুরো জায়গাটা পুরো একদম অগোছালো হয়ে রয়েছে, তো কিছু করার নেই, এভাবেই করতে হবে। আর এদিকে দেখো ডিম আর সয়াবিনটা ভাজা করানো হয়ে গেছে। আর এখন এই যে কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন। তারপরে যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচিটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখন এই যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব টমেটো কুচি। তারপরে যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এদিকে এই যে দিয়ে দিলাম মশলা, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যে এক একটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নেওয়ার পরে এই যে ভেজে রাখা ডিম আর সয়াবিনটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। খুব একটা ঝোল করবো না, একটু মাখা ব্যাপারটাও হবে। তো দেখো আলুগুলো সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো সবজিটা আমার রেডি, মানে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে। এবার চলো প্যাকিংটা করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে 11:50। তো এখন এই যে মেয়েকে পড়িয়ে উঠলাম। তবে কাজ বাজ বলতে কিছুটা হয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে বলতে শুধুমাত্র ঘর মোছাটা বাকি রয়েছে, আর কয়েকটা জামা কাপড় আছে কেচে স্নান করব, মেয়েকে স্নান করাবো। তাছাড়া আদার্স আর কোনো কাজ নেই। তো এই কাজ কটাই বাকি রয়েছে। তো চলো কাজগুলো সব করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এখনকার মতো টাটা। আমার মেয়ে পড়াশোনা করে খুব ক্লান্ত হয়ে গেছে, এই যে এখন শুয়ে আছে, এই যে এখন ঘুমাচ্ছে। ঘুমায়নি, শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো এই দেখো স্নান টান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এই যে মেয়েকে এখানে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে এখন এই যে একটু ফোন দেখছে, আর আমি দেখো ভাত বেড়ে নিয়েছি, তো আমিও খেয়ে নেব। আর দেখো এখানে শুধু একটা নাইটি মেলা রয়েছে, আমরা ছাদে সব জামা কাপড় রোদে দিয়ে এসেছি। রোদ তো হয়নি, ওই হাওয়াতে একটু দিয়ে এসেছি। মেঘলা মেঘলা করছে, ওই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে জামা কাপড়গুলো তুলে এনে আবার এদিকে দিয়ে দেবো, কেননা আবার বৃষ্টি চলে আসলে মুশকিল। তো চলো এখনকার মতো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বাসন এগুলো সকালের, এগুলো তোলা হয়নি এখনো পর্যন্ত, মানে জায়গা মতো রাখা হয়নি। আর এই যে দুপুরের খাবারগুলো এখানে ধুয়ে রাখলাম। তো খাওয়া দাওয়া করে এই দেখো মেয়েকে একটু জুস করে খাওয়ালাম। আর এদিকে এই দেখো রাতের জন্য একটু কাবলি ছোলা ভিজতে দিলাম। আর বাকি এদিকে সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। এই দেখো মেয়েকে এখন ঘুম পাড়াবো, মেয়ে এখন ফোন দেখছে, এবার ফোনটা নিয়ে নেবো, তারপর ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। তো চলো
এখনকার মতো টাটা। কালকের মতো আজকেও বৃষ্টি হচ্ছে, তবে কালকের থেকেও আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এই দেখো এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো। এখন এই 4:04 বাজে, তো দেখো আরও এর অনেকক্ষণ আগের থেকেই হচ্ছে। তো দেখো কি জোর বৃষ্টি। তবে বৃষ্টিটা দেখতে কিন্তু প্রচণ্ড, মানে কি বলবো, এত ভালো লাগছে। আমি এমনিতে বৃষ্টি খুব পছন্দ করি। তো দেখো, আর আমি এর বৃষ্টিটা যখন হালকা হালকা পড়ছিল আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আমি উঠে জামা কাপড়গুলো মানে ভাগ্যিস তুলেছিলাম, এখানে মেলা ছিল। আর নইলে আর মানে তুলতেই পারতাম না, সমস্ত ভিজে যেত। এই দেখো কত দূর জল এসেছে, দেখো এই দেখো আমার পা আছে, এত দূর পর্যন্ত জলের ছাড়টা এসেছে। তবে দেখছো কতটা জোর বৃষ্টি হচ্ছে। এই যে কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। এই জায়গাটা দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো। এই দেখো কালকের মতো আজকেও পুরো অন্ধকার হয়ে গেছে। ওই দেখো রাস্তার লাইটটাও জ্বলে উঠেছে। তো চলো, আমিও এই যে বৃষ্টি ওয়েদারে না পুরো ঘর যা মানে অন্ধকার করে পুরো ঢাকা চাপা দিয়ে শুয়ে থাকতে যে এত ভালো লাগে আমার কি বলবো। তো আমি বৃষ্টিটাকে খুব এনজয় করি। আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন আমার এত ভালো লাগে কেন আমি জানি না, খুবই ভালো লাগে বৃষ্টি। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর মানে তোমাদের সঙ্গে একটা কথা বলার, যে আমি এই যে ভিডিও করছি, হয়তো তোমাদের সামনে আমি সবটা তুলে ধরতে পারছি না, তবে মানে যথেষ্ট চেষ্টা করছি তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার। কিন্তু আমি যে পরিমাণ পরিশ্রমটা করছি, কিন্তু সেই পরিমাণ আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি না। হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না, জানি না কি, কিন্তু জানি না কবে তোমাদের ভালোবাসা পাবো। দেখা যাক কবে পাই। তবে আমি আমার মানে কাজ আমি চালিয়ে যাব, আমি আমার চেষ্টা আমি করে যাব, আমি হাল ছাড়বো না, এটাই মনে মনে এখন মানে ভেবে রেখে দিয়েছি। এখন জানি না এরপরে আর কি করব। তবে কি জানো তো, যদি কোনো একটা কাজ করা হয়, যদি কারো মানে রেসপন্স যদি কারো না পাই, তাহলে কিন্তু সেই জিনিসটা করার কোনো ভক্তি বা শ্রদ্ধা কোনো কিছুই থাকে না, ইচ্ছে। তো আমারও মাঝে মাঝে মানে একবার মনে হচ্ছে যে আমি আর করবোই না, ছেড়েই দেবো, কেননা কারো ভালোবাসা পাচ্ছি না। হাতে গোনা 2-1 জন আমাকে কমেন্ট করে, তবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখা যাক বাকি আরও যারা আছে, হয়তো ভিডিও দেখছে কিন্তু কমেন্ট করে না, বা পুরো ভিডিওটা দেখছে না। তো এইভাবেই দেখি কতদিন চলে। তো চলো, তোমাদেরকে অনেক কিছু বলে ফেললাম, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো এখনকার মতো টাটা, আবার পরে আসছি। দেখো বৃষ্টির সঙ্গে হাওয়াটাও দিচ্ছে, যে ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। আমি তো কুলার চালিয়েছিলাম, কিন্তু কুলার চালিয়ে মনে হচ্ছিলো যেন শীত করছে, দরজা জানলা সব বন্ধ, তার সত্ত্বেও ঠান্ডা ঠান্ডা করছে। ওই জন্য কুলারটা বন্ধ করে এখন আর পাখাটা চালু করলাম। আর মেয়ে তো ঘুমাচ্ছে আরামসে এখন। তো চলো, আমার কিছু কাজ রয়েছে সেগুলো এখন করে নিই। এখনকার মতো টাটা। তো এই দেখো এখন ইচ্ছা একটা কিছু খাই, কি খাবো ভাবলাম যে তাহলে একটা আপেলই কেটে নিই। আর আপেলের এই খোসাগুলো আমি খাই না বলবো না, কিন্তু আমার মেয়ের যদি এই যে এইটুকু লেগে থাকে না, আমার মেয়ে খাবে না। মেয়ের বাবা হয়েছে তাই, ও মানে আপেল খেলে আপেলের পুরো খোসা ওদেরকে ছাড়িয়ে দিতে হবে। তো দেখি আমি একটু ছাড়িয়েই নিই। তো চলো কেটে নিই। তো এই দেখো আমার আপেলটা এই যে কেটে নিয়েছি, চলো এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা। তো দেখো আজ একটু চাউমিন বানিয়েছিলাম। এই চাউমিনটা এপ্রিল মাসে আনা হয়েছিল বাড়ির থেকে, তারপর আর বানানোই হয়নি। তো আজকে প্রথমেই বানালাম। আবারও চলে এসেছি অনেকক্ষণ পর রান্নাঘরে। তো রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজ হবে পনির দিয়ে কাবলি ছোলা আলু দিয়ে সবজি হবে। তো সেই জন্য দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর দিলাম অল্প একটু জিরে, করে দিলাম এই যে পেঁয়াজ লঙ্কা কুচি, লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি, তবে পেঁয়াজটা কুচি করে দিয়েছি। তো এখন একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু চিনিও দেওয়া হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। তো টমেটোটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, আর ওই যে জিরের গুঁড়োর ওটার মধ্যে চাউমিন বানিয়েছিলাম, সেই চাউমিনটাই পড়ে গেছে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে যে এখন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এবারে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো কিছুটা কষানো হয়েছে, এখন এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আর এদিকে দেখো কাবলি ছোলা আর আলুটা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখো তোমাদেরকে দেখাই কীরকম সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে অথচ মানে গোটা রয়েছে এরকম। তো দেখো প্রচণ্ড গরম ছিল, সেজন্য তোমাদেরকে ভালো মতো দেখাতে পারছিলাম না, তো দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলাটা আমার কষে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে দেব। তো দেখো পুরোটা দিয়ে দিয়েছি। তো একবার নাড়াচাড়া করে নেব। দেখো একবার দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এই যে দিয়ে দিলাম জল। তো খুব একটা জল দেব না, যেহেতু ছোলা আলু তো সিদ্ধই হয়ে গেছে, তো পনিরটা দিয়ে ফুটে যাবে সেরকম জল দেব। তো দেখো কিছুটা তো প্রথমে দিলাম, আরও কিছুটা জল দিয়ে দিলাম। দেখো এখন দিয়ে দিলাম ভেজে রাখা পনির। তবে আজকে পনিরটা খুব হালকা করে ভেজেছিলাম। তো এখন এই যে পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো দেখো ভালো মতো ফুটে গেছে। এখন এই যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আর এদিকে দেখো এভারেস্টের শাহী পনির মশলা দিয়ে দিলাম একটু, নাড়াচাড়া করে দিলাম। তো দেখো আমার সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এই যে দুই একটা আলুগুলো গলিয়ে দিচ্ছিলাম যাতে একটু ঘন ঘন ব্যাপারটা আসে। একটু ঝোলঝোলি রেখেছি কারণ আমার বর পছন্দ করে। আর হবে লাচ্ছা পেটাই বড়টা। তো দেখো পেটাই বড়টা বানানোর জন্য আমি এই যে প্রথমে আগে একটা রুটির মতো বেলে নিয়েছি, তার মধ্যে হালকা সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই যে ছুরি করে একটা ধার কেটে নিয়ে পুরো রুটিটাকে এই যে এরকম গুটিয়ে পেঁচিয়ে নিচ্ছি এখন ভালোভাবে। তারপরে এই যে পেঁচানো হয়ে গেলে এটা একটা লেচির আকারে করে নেব। তো দেখো লেচির আকারে হয়ে গেছে। এবার আবার এটাকে তেল দিয়ে বেলে নেব। আর এদিকে দেখো একটা এটা প্রথমই ছিল, তো দেখো খুব একটা ভালো বেলাটা হয়নি এটা। তো এইভাবেই সেঁকে নেব। তো একটু হালকা করে তেল দিয়ে ভালোভাবে সেঁকে নেব। তারপরে তো পেটানো বাকি রয়েছেই, নামেই রয়েছে পেটাই বড়টা, তাহলে তো পেটাতে হবেই। তবে জানো তো খেতে খুব ভালো হয়েছিল। এটা আমি প্রথমবার বানিয়েছিলাম, আমি কখনো বানাইনি পেটাই বড়টা, ভেবেছি অনেকবার কিন্তু সাহসে গোলাইনি। তো এবারে শেষমেশ দেখলাম যা হয় হবে, বানিয়েই হবে। তো কিন্তু প্রথমবার বানিয়েছি ঠিকই, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আমাদের পাশের ঘরে দাদাকেও বলেছিলাম খেতে, তো উনিও খুব মানে প্রথমে ওনাকে দেওয়ার পরেই উনি বলেছেন পুরো দোকানের মতো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে উনি বলেছিলেন। বরবাবু তো খুব খুশি, ওর ইচ্ছাতেই বিশেষ করে করা। ও অনেকদিন ধরেই বলছিল যে পেটাই বড়টা করো। তো দেখলাম ফাইনালি আজকেই করে ফেলি, যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। আর এইদিকে দেখো আমি এখন সেঁকে নেওয়ার পরে যে পিটিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো ওরকম করে নেওয়ার পরে এই যে হটপ্লেটের মধ্যে ভরে রাখবো যাতে শক্ত না হয়ে যায়। আর সত্যি কথা বলতে খাওয়ার সময় শক্তও হয়নি, খুব সুন্দর ছিল।
তো দেখি এবার তো একবার বানিয়ে খাওয়া পেয়ে গেছি, তবে এবার আবারও বানাবো, ইচ্ছা আছে। দেখো আবারও একটা বেলে নিচ্ছি। তবে কি জানো তো, আমার এই রান্নার জায়গাটা খুব ছোট, সেজন্য একটু খুব অসুবিধাই হচ্ছিল। দেখো আবারও একটা বেলে নিচ্ছি। তো দেখো আমাদের এদিকে সমস্ত কিছু রেডি। এই যে পেটাই পরোটা, ওখানে সবজি, আর যে থালাও নিয়ে নিয়েছি, বাটি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। এই দেখো এখানে বেড়েও নিয়েছি, আর এখানে আচার নেওয়া হয়েছে একটু। চলো সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে কত বাসন রয়েছে, তো বাসনগুলো সব ধুয়ে নেব, জায়গাটা সমস্ত কিছু গ্যাস মুছে পরিষ্কার করে নেব। তারপর তো চেঞ্জ করে শুতে যাব। তো দেখো আমার এখন সমস্ত কিছু ধোয়া মাজা সমস্ত কিছু হয়ে গেছে। তো ভিডিওটা প্রথমে শেষ করার পরেও দেখো আবারও তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম। তো এই দেখো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে পরিষ্কারটা দেখছো না, এই পরিষ্কারটা না করে শুতে গেলে আমি ঠিক মনে শান্তি পেতাম না, সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার করে রাখলাম। আর সকালবেলায় উঠে এসে এই রান্নাঘরেই প্রথম আসা, তারপরে এই নোংরা দেখলে পরে ঠিক ভালো লাগে না, সেই জন্য